রাতের অন্ধকারে বিজেপির ফেস্টুন ব্যানার ও পোস্টার ছিঁড়ে দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোঘাটের 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের গোলপুর এলাকায়। ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বরা জানাচ্ছেন, হিংসাবশত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ ঘটিয়েছে। তৃণমূলকে সন্ত্রাসবাদী, দুষ্কৃতী আশ্রিত কাটমানি দল বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্বরা। স্থানীয় বিজেপি নেতৃত্বরা এও জানিয়েছেন, তারা এই বিষয় নিয়ে শাস্তির দাবি জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাবি করেছেন। অপরদিকে তৃণমূলের নেতৃত্বরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, তৃণমূল এই ধরনের কাজ কখনোই করতে পারে না। এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন দুই পক্ষ, ওনাদের মুখ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হচ্ছে রঘুবাটি জিপি গোলপুর 183 নম্বর বুথেতে রাতের অন্ধকারে শাসক দল, আপনারা জানেন, দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলায় ওরা রাতের অন্ধকারে চুরি ডাকাতি পছন্দ করে বেশি। আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে বালি, কয়লা, নানা রকম গরু সব চুরির মাধ্যমে ওরা চারধার দিয়ে পাচার করছেন। আপনারা জানেন, মন্ত্রীরা, এমএলএ সব জেল খাটছে। শিক্ষা সমাজটাকে শেষ করে দিয়েছে, শাসন সমাজটাকে শেষ করে দিয়েছে। রাতের অন্ধকারেতে আমাদের দলীয় পতাকা আর অথচ আমাদের বজরংবালির যে আমাদের হিন্দু সনাতন ধর্ম সেটাকে সেই ধ্বজটাকেও আমাদের ছিঁড়ে ফেলে দিয়েছে। কারা করেছে বলে মনে করছেন? বুঝতে পারছেন, শাসক দল তৃণমূলের নেতারা। কি কারণে বুঝতে পারছেন, ওদের পাটের তলায় মাটি সরে গেছে। আমাদের যা রেজাল্ট হবে ওরা না আগে থেকে বুঝতে পারছে, সন্ত্রাসে পরিণত করছে, যাতে আমাদের বিজেপির কর্মীদিকে যাতে জেল খাটায়, এই সন্ত্রাসভাবে ওরা চালাচ্ছে। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, 3 নম্বর মন্ডল প্রেসিডেন্ট। ঘটনা দেখুন, এখানকার আমাদের যারা বিজেপির কর্মী সমর্থক আছে, তারা সকালবেলা উঠে দেখছে আমাদের সব পতাকা ছিঁড়ে দিয়েছে। তো এই পরিস্থিতি হয়ে আছে। আমরা থানাতে লিখিত অভিযোগ করেছি এবং জানিয়েছি। তৃণমূল তো সবাই জানে, তৃণমূল একটা সন্ত্রাসবাদী, দুষ্কৃতী এবং কাটমানির দল। তো মানুষের মনের মধ্যে এখন বিজেপি জিতে গেছে। তো যতই পতাকা ছিঁড়ুক, মানুষের মন থেকে তো ছিঁড়তে পারবে না। আমরা জিতছি, মানুষ যেখানে ভোট দিবার ঠিক দিবে, বিজেপি জিতবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, মানুষ জিতবে। কারা করেছে বলে মনে হয়? এইটা দুষ্কৃতীরা করেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করবে, তাছাড়া কারা? এবং আমাদের মোদী সরকার 400 পার করবে। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ করেছি। প্রশাসন এসেছে, দেখে গেছে, বলেছে ব্যবস্থা নিবে। যদি ব্যবস্থা না নেয়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। তখন পুলিশ শাসনকে বুঝতে হবে, সেই মতন ব্যবস্থা নেব। আপনার নাম? আমরা শিশির রায়, ডিস্ট্রিক্টে যারা না, কারণ তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের রায়ে বিশ্বাসী। নিশ্চিতভাবে বিজেপির এটা চক্রান্ত। তারা দেখেছেন যে মিতালিবাগ লক্ষাধিক ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রে জিতছে। নিশ্চিতভাবে সেই জায়গায় ভয় পেয়ে বিজেপি তাদের পতাকাগুলো ছিঁড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়ানোর চেষ্টা করছে। এখানে খবর এসে কোনো লাভ নেই। তৃণমূল দুয়ারে বিজেপি খবর নেই, এসব লাভ নেই। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির জয় বাংলার মাটিতে 42-42। না, আপনি এটা বলতে চাইছেন এই ঘটনার সঙ্গে আপনার দল জড়িত নয়? কোনো মতেই নয়। তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাসী নয়, এটা বিজেপির চক্রান্ত। তাই তো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বিজেপি বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের উপর নাম চড়াচ্ছে, বিভিন্ন অভিযোগ করছেন। আজকে সামাজিক প্রেক্ষাপটে তা পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, আমি অরূপ কান্তি দিদার,
আরামবাগ লোকসভা বিজেপি মনোনীত প্রার্থী মোদিজির হাত শক্ত করার জন্য, দেশের সেবা করার জন্য পথকল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।